ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান ও মেজর রাশেদ সহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। ১২ নভেম্বর ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে এসে এ অভিযোগ দায়ের করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, ১৩ বছর ধরে আমিও আমার পরিবার হয়রানির শিকার হয়ে আসছি। একটি রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মামলা করলাম। একটি মামলায় এ যাবৎ ৫ বার নারাজি দিয়েছি এবং ২-৩ বার রিভিউ আবেদন করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা পাইনি। ২০১১ সালে ঝালকাঠির সাতুরিয়া গ্রামে বরিশাল র্যাব ৮-এর সদস্যরা লিমনকে গুলি করে। তাকে গুলি করে উল্টো তার বিরুদ্ধেই অস্ত্র ও বিস্ফোরক আইনের ২টি পৃথক মামলা করে র্যাব। এরপর ২০১৩ সালে তাকে ২টি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন আগে লিমনের পায়ে গুলি করা হয়েছিল। ওই ঘটনার সময় লিমনের বয়স ছিল ১৬ বছর। পরবর্তীতে পা কেটে ফেলতে হয়েছিল লিমনকে। এরপর সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তিনি ভর্তি হন। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষকতা করছেন তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।